আমনের আছে না আমনেরে ইরুম মাইর মারমু তুমি তো চাকরা কুটি কই কিন্তু মাইয়া সামনে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং রেখে থাকে কিভাবে হুমকি। স্ক্রিনে যে ভিডিওটা দেখতাছেন হ্যাঁ নাম হইছে মনির। হ্যাঁ মনে করেন বাহাদুরি দেখাইতেছে দেশের বাইরে গিয়া। আপনি আমার বাপের সমান, এজন্য আপনাকে কিছু বলিনি। কিন্তু কেন উনি এ কথা বলেছেন এই বৃদ্ধ লোকটিকে? চলুন আমরা ভিডিওটা দেখি। আমনের আছে না আমনেরে ইরুম মাইর মারমু তুমি তো চাকরা কুটি কই কিন্তু মাইয়া মনির খেতে আমু তুমি বাপের সমান দেখে আমরা মারলাম না। বাপের সমান দেখে আমরা মারলাম না। আপনার ছেলে যে ব্যক্তিগত আছে বর্তমান তারেক ভাইয়ের ব্যাপারে, বর্তমান সরকারের ব্যাপারে আমনের সরকার ডেভেলপিয়া বিয়া করবো। আমনের রক্ষণে আছে না আমনের রক্ষণে তুমি তো মবি সিংহ বদলে দিয়া আমনের ভূতরে দিয়া হুকি মারে আপনার ভূতের ভিডিও সারা দেয় আমু আপনার ভূতের কোন ভালো দিত গা আপনার ভূতের কবে আমি ভালো দিত গা। আপনারা 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার ভিতর যদি আপনার ভূতে ডিলেট না করে তা আপনার বিচার কালকার ভিতর হবে। আজকে কি বার? আজকে শুক্রবার না, শনিবারে আপনার শনি লাগামো, শনিবার আমরা শনি লাগামো এই কথা। এবার আসেন এই প্রতিবাদে মনির কি বলল দেশের বাইরে থেকে। ঠিক আছে, মনির যে নানান ধরনের কথা কইয়া এই যে ভিডিও বানায় অনলাইনে ছাড়তাছে, এই কাজটা মোটেও ঠিক করেনি। আমার মতে এই কাজটা ঠিক করেনি। চলুন মনিরের কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আপনাদের যদি বৃদ্ধ বাবা থাকে, আপনাদের বৃদ্ধ মা থাকে, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আপনারা হয়তো দেখেছেন একজন বৃদ্ধ লোক, তাকে কিভাবে এই ছেলেটা এসে তার সামনে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং রেখে থাকে, কিভাবে হুমকি। আপনারা যদি আপনাদের বৃদ্ধ বাবা থাকে, যাদের বৃদ্ধ মা আছে, আমি চাইবো আপনারা এটার বিবেচনা করবেন। এটার বিবেচনা পুরা বিশ্বের কাছে আমি তুলে দিলাম। আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমার বিচার যদি কেউ করেন, ইতালির ভিতরে আমি আছি, আমার বিচার আপনারা করেন। এই বৃদ্ধ লোকটা কি দোষ করেছিল? এই বৃদ্ধ লোকটাকে জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন আপনারা? আমি পুরা বাঙালি জাতিকে বললাম, আপনাদের উপর এটা ছেড়ে দিলাম আমি।